দেশ বর্তমানে কিছু শিরিকের সয়লাভ আরম্ভ হয়েছে। আল্লাহ একটা সময় আইলে ভরি দেখা যায় বালা বালা পরিবারের বিটিয়ান, বালা বালা পরিবারের ছেলেরা, বালা বালা পরিবারের মেয়েরা আয় হায় রে গিয়া সেটা ল্যাংটা বাটার মাঝরে গেছে কি করে গিয়া শরিক হইয়া জায়গা। ল্যাংটা বেটা বুঝেন না, ল্যাংটা বেটা বুঝেন না কেডা যায়নি না যায় না বালা বালা পরিবারের বিটেন জায়গা। আমি তো বেড়ান তো যাই, বিটেনও যায়, বিটেনও যায়, বেড়ানো যায়। আমি তো একদিন গিয়া ছেড়ে বেড়া লাগাইছিলাম। আমার অসুখ, আমার একটা প্রোগ্রাম আছিল নবীগঞ্জ হাই স্কুলের মাঠে। হেরা এমন বিপদে পড়ছে, যারা যারা দাওয়াত দিছিল 2 জন বক্তা যাইতো না, 4 জন বক্তা সভাটা শেষ করতেইব, এর নামে 2 জন যাইতো না। আমারে দিছে ফোন, আমি কইছি আমি পারতাম না বা আমার দাস্ত হইতাছে। ওখান কোন আমি কেমনে যাইতাম? দাস্ত বেমারটা যদিও অত বেশি জটিল না, একবার অত সহজ না, একটু হরি যাওয়ান লাগে, একটু হরি যাওয়ান লাগে। রাস্তা দিয়ে যাইতে বেড়া মানে যেমন তোমার বেড়া, আমি তো পারতাম না। হেরা কৌতর এটা কইয়ার না, আল্লাহ রাস্তায় আমরা মাফ চাই, মেহরবানি করে আপনি রাজু হইতেন কি আর আমরা গাড়িটা লই আই। ওখান ভালো হয়েছে না বিপদ আইছে, এটা কইয়া আর লাইন কাটিয়ে দিছে, গাড়ি একটা লই আইছে। ওখান কি তা করতাম, গেছি গিয়া সেরিয়া আমি ওয়াশ করছি, মনে 1-1.5 ঘন্টা ওয়াশ করে নিতাম পারছি। আল্লাহ সুযোগ দাঁড়াইছেন, দরকার পড়ছে না। এরপরে আমার লইয়া অন কই দিত, এরা হুজুর একটা কাম করি আমরা তো। আমার বিষয়টা কি? আমার বিষয়টা হইল বন্দার হক আর আল্লাহর হক। আল্লাহর কাছে বন্দার কতটা ভাবনা আছে, আর বন্দার কাছে আল্লাহর কতটা ভাবনা আছে। আমরার কাছে আল্লাহর কোনো ভাবনা আছে কিনা নাই, আর আল্লাহর কাছেও বন্দা আমরা যারা আমাদের কোনো ভাবনা আছে কিনা নাই, এই কথাটা আলোচনা করবার জন্য কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন। আপনাদের ধারণা কি আমাদের কিছু ভাবনা আছে কিনা আল্লাহর কাছে? আরো ধরে কন, আল্লাহর কিছু ভাবনা আছে কিনা নাই? সবাইরই ভাবনা আছে, আল্লাহরও ভাবনা আছে, আমাদেরও ভাবনা আছে। তবে ভাবনা যদি গণন যায় তাইলে অনেকটাই গণন যাইব। তবে আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ভাবনা মাত্র একটা। কয়টা? আপনারা মনে হয় একবারে থকে গেছেন গে, থামিয়ে গেছেন গিয়া, হাই হাই রে কি কয় মোল্লা। আমরা বলি ভাবনা একটা, ভাবনা একটা। আল্লাহরও ভাবনা একটা, আমরারও ভাবনা একটা। কন্যা কয়টা ভাবনা? আল্লাহর ভাবনা কয়টা? আমরার ভাবনা কয়টা? আল্লাহর কাছে ভাবনা আমরার একটা, আল্লাহরও ভাবনা একটা। একটা ভাবনা দিলাইলে আমরা সব মুক্তি পাইয়া গেলাম গিয়া। মাথুন্ডা যে আপনারা এখন আল্লাহর ভাবনা কোনটা আর বন্দার ভাবনা কোনটা, এই কথাটা কোরআন হাদিসও আছে কিনা নাই এটা দেখবার ব্যাপার। কোরআন হাদিসের থেকে বললাম না আমি মন গড়া বললাম, এই কথাটা বোঝার দরকার আছে। আমি যদি মন গড়া কথা কই উড়াইয়ে ফেলে দেন মা, না জি মন গড়া কথা বললে উড়াইয়ে ফেলে দেন। আর যদি আমি কোরআন হাদিস থেকে বলে থাকি তাহলে এটা মাথার উপরে রাখেন, অন্তরের মধ্যে জমা করেন আর আমল করার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে কথাটা বলতে হইলে নবীজির হাদিস দিয়ে কথাটা বলতে হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। রসুলের হাদিসের মধ্যে কি আছে? আল্লাহর নবী একদিন উটের উপরে সওয়ার। কিসের উপরে? একটা উটের উপরে 2 জন সওয়ার, নবীজি আর নবীজির এক সাহাবী। নবীজির সাহাবী যিনি, উনি সাধারণ একজন সাহাবী না, বড় বড় সাহাবী। বড় বলতে লম্বায় বড় না, মাথুন না। অনেকে মনে করবো লম্বায় বড়, মোটায় বড়। না না, লম্বায় বড় হইলে তো বড়ই কয়, মোটায় বড় কইলে তো বড়ই কয়। বায়ামপুরী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? মুশাহিদ বায়ামপুরী রহমতুল্লাহ আলাইহি, যার কবরের মাটি ওনার লাশে কবরের মধ্যে রাখার সাথে সাথে সব মিশক আম্বরের ঘ্রাণ হয়ে গেছিল। কয়েক বছর আগেও আবার কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাড়িতে শুরু করে দিছিল। এরপরে আল্লাহ থামাইছিল, যদি থামাইতে না থামাইছে পূজা করে দিল। আমরা যে জাত বাঙালি। বায়ামপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহির এক ভাই, যিনি মধ্যম ভাই, মাইজম ভাই, এরা 3 ভাই আসলা। একজনে ওনার মাইজম ভাইরে কইতাছে, কয় যে হুজুর আপনারা তো 3 ভাই, বড় কেটা? এন কিছু রসিক মানুষ আসলা।
এনকন আমরা তিনজনই বড় ভাই, বড় আমরা তিনজনই বড়। কইটা কেমনে তিনজন বড় হইব, কেমনে একজন বড় হইব? না আমরা তিনজনই বড়। কইটা কেমনে তৈলি বুঝি? কোন বড় ভাইসা বয়সে বড়, মা বড় ভাইসা। আর মুশাহিদ এন তো ছোট ভাই, এর লাগে নাম ধরে কইস। মুশাহিদ ইলিমে বড়, জ্ঞান গরিমায় বড়। আর এন মাইজম তো কোন আমি মোটায় বড়, মা ঠিক না? আমি যে সাহাবীর কথা কইলাম, উনি মোটায় বড় না, লম্বায় বড় না, মর্যাদায় বড়। আল্লাহর কাছেও মর্যাদাশালী, আল্লাহর নবীর কাছেও মর্যাদাশালী, উম্মতের কাছেও উনি মর্যাদাশালী। নামটা কইলে হয়তো আপনারা অনেকেই চিনবেন, আলিম উলামায় সবাই চিনেন। উনি হইলেন হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উঠের উপরে সওয়ার, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বইছেন। এটা মনে করেন উটের সামন দিকে বইছেন, কল্লাই দেয়া সামন দিকে নবীজি বইছেন। নবীজির পিছন দিকে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন। দুইজন, একজন আগে একজন পিছে। একটা হুন্ডার মধ্যে আগে পিছে বয় না? এই জমানার তো আর হুন্ডা আসিল না, মনে করেন এটি হুন্ডার মতো। তো নবীজি বইছেন আগে, আর হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন পিছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওনারা দুইজন যে বইছেন, একজনে আরেকজনে যদি ডাক দেন তাহলে শুনবেন কিনা? কয় মাইল দূর? একবারে কাছাকাছি না? কাছাকাছি কতটুকু কাছে? না আমি কই, আপনারা আদের বেজাল করে লাভ নাই, আপনারা আদের বিপদ ফলাই লাভ নাই। আমিও কই, জেনে নাকি আগে দে বইছেন একটা উট, এর মধ্যে মনে করেন হুন্ডার মধ্যে একজন আগে একজন পিছে। যিনি আগে বইছেন উনি যদি খুব দামি মানুষ হন, কোন মর্যাদাশালী হন, সম্মানী মানুষ হন, পিছনের লোকটা যদি ওনারে সম্মানী মনে করে, আর মনে করে যে আমি যদি আমার বুক ওনার ফিটের সাথে লাগাইয়ে বসি তাহলে বেয়াদব হইব, যদি মনে করে, আছেন না যে আপনারা, তাইলে উনিও 4-6 আঙ্গুল ভাগ করে বসুন, যাতে আমার বুক ওনার ফিটের সাথে না লাগে। বেয়াদবি মনে করলে তাহলে 4-6 আঙ্গুল ভাগ। আর যদি পিছনের লোক যিনি, উনি যদি মনে করে আমার আগে যিনি বসছেন উনি বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, আল্লাহর কাছে মর্যাদাশালী সম্মানী ব্যক্তি, আল্লাহর মায়ার বান্দা, এমন যদি মনে করে, তাইলে উনি আমার বুকটা যদি ওনার ফিটের সাথে লাগাইয়া বসি, তাইলে ওনার থেকে আমার মধ্যে ফয়েজ আর বরকত আসবে, আমার দাম বাড়বে। এই কারণে উনি গায়ে গায়ে লাগিয়ে বইছেন। মাথুন না দিয়ে আপনারা, তাহলে গায়ে গায়ে লাগিয়ে বইছেন। আর যদি মনে করেন বিয়াদি বই গেছে গিয়া, তাহলে ভাগ করে বসে। সাহাবায়ে কেরামের মধ্যে 2 জাতের মানুষই আসলেন। কেউ মনে করতেন বিয়াদবিনী হইয়া যায় নবীর গায়ের সাথে লাগাইয়া বইলে, আর কেউ মনে করতেন আমি যদি গায়ে গায়ে লাগিয়ে বসি তাহলে আমার এই বুকটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব না। যেমন কথার কথা বোঝায় আপনারা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম আছিল, হাবশী গোলাম। হাবশী গোলাম কইলে মনে করেন কালা, মতন না? হাবশার মানুষ একবারে কালা, মিজমিজা কালা, বোঝেন না? একবারে সীমার ভাড়া কালা। এই হাবশী গোলাম ছিল নবীজির মিজমিজা কালা। আল্লাহ রসুল গোলামটারে কিছুদিন পরে আজাদ করে দিছেন। আজাদ বোঝেন না আপনারা? আজাদ করে দিছেন, স্বাধীন করে দিছেন। যাও তোমার বিনা পয়সা স্বাধীন করে দিলাম। আল্লাহ রসুল তো অনেক মানুষে কি করছেন? আজাদ করছেন। নবীর মানুষে গরিব কয়, আর আমি কই নবী গরিব অদনীয়। পাচ্ছেন না যে আপনারা? এটা আমার কথা, আমার মন্তব্য। নবী দনীয় গরিব। দনীয় গরিব কেমনে? গরিব কেমনে? মাসের মাস যায় নবীর চুলায় আগুন জ্বলে না। মাসের মাস যা নবীর চুলায় আগুন জ্বলে না। নবীজির ঘরের মধ্যে খাবার নাই, একটা খেজুরের গুঁড়া অনেকদিন খাইবার সুযোগ হয়েছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, একজন সাহাবী একজন লোকে জিজ্ঞাসা করছেন আপনাদের খাবার কি ছিল? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের ঘরে মাসের মাস চলে যেত, চুলায় আগুন জ্বলতো না। আমরা ওই সময়টার মধ্যে 2টা কালা জিনিস খাইতাম। একটা হইলো খেজুর, একটা খেজুর খাইয়া আমরা দিন কাটাইতাম, 1 গ্লাস পানি খাইয়া খেজুর দিন কাটাইতাম।
আবার নবীজি এটার দ্বারা বোঝা যায় নবী গরিব, বাঁচেন না আপনারা। আবার নবী গরিব না, নবী ধনী। কেমনে কইলাম ধনী? আল্লাহর নবী ছাড়া কোন বেটা আছে এই জগতে এই কথা বলতে পারবে কুরবানির সময় আসলে পরে এই লোকটা 100টা উট কুরবানি দিছে? আমার জানা মতে এই পর্যন্ত কোনো লোক নাই 100টা উট কুরবানি দিয়া দিছে। যত বড় রাজা হোক, যত বড় বাদশা হোক, আর যত বড় কোটি কোটি বিলিয়ন টাকার মালিক হোক না কেন, 100টা উট কুরবানি দিছে এই পর্যন্ত আমি পাইছি না। কিন্তু আমার নবী যে সময় হজে গেছিলেন, বিদায় হজ যেটা, এই হজের মধ্যে নবীজি 100টা উট কুরবানি করছেন। আপনারা কোন নবী গরিব? এর লাগে আমি কই নবী গরিব ধনীয়, নবী গরিব ধনীয়। একদিকে চাইলে নবী গরিব, আর একদিকে চাইলে নবী ধনী, ঠিক না বেটি? আর আমরা সব গরিবের দল না, কয় কাটা আমরা সব গরিবের দল, কয় না আমরা সব গরিবের দল কিনা? আমরা সব গরিবের দল। কেমনে? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কইছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, হে বান্দার বান্দির দল, তোরা সব গরিবের দল আর আমি আল্লাহ একমাত্র ধনী। এখানে আসেন ভাইয়ের আমার, তাইলে আমরা গরিবের দল। নবী সাহাবীরে কি করছেন? নবীর সাহাবী, নবীর গোলাম, তারা আজাদ করে দিয়েছেন। গোলামটা কি জাত? হাবশি। কি জাত? হাবশি, কালা না লাল? একবারে মিজমিজা কালা, মিজমিজা কালা। হযরতে বিলালে হাবশি কয় না মানুষে? আরে কয় না বিলালে হাবশি কয় কিনা? কয় না। তে বিলালে হাবশি মানে কি? তা কালা, হাবশার মানুষ, হাবশার মানুষ সব কালা। তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামটারে নবী আজাদ করে দেওয়ানোর পরে বেটা স্বাধীন ব্যবসা শুরু করছে। এবারে কি করে? এখন তো স্বাধীন হয়ে গেছে, কি কারো অধীনে না। তে নিজের সংসার করব, বিয়া শাদী করব, তে উনি একটা ব্যবসা শুরু করছে, ছোট মোটো একটা ব্যবসা। বাজারে বইয়া নাপ্পে বেছে যেটা ইটা বিক্রি করতেছে। একদিন সাহাবী একটা কোনো কিছুর মধ্যে বইয়া মাল সামনে কিছু মানুষের নাপ্পে নাপ্পে দিতেছে আর ব্যস্ত আছে। আল্লাহ রসুলে করছেন কিতা? আল্লাহ রসুলে ফুর্তি করতা। আস্তে আস্তে তার পিছে দিক গিয়া চোখের মধ্যে ধরছে। এটা আমরা করছি না? আপনারা মনে করছেন না মোজাদা বান্যা সঙ্গের মানুষ এটা করছেন না? আমি নিজে করছি, তা আমি এখনো করি না কোন, কিন্তু আমি এখনো করি। আপনারা হয়তো ছোট সময় করছেন, আমি ছোট সময় করছি, এখনো করি। আমার নবী ছোট সময় করছেন না। এই যে চোখের মধ্যে ধরলেন, ছোট অবস্থা না বড় অবস্থা? এই সময় তো নবী বড়, নবী নবী হয়ে গেছেন গিয়া, এই সময় ধরছেন চোখের মধ্যে। এর লাগে নবী যেহেতু বয়স্ক হয়েছে কি করছেন? এই ফুর্তিটা করছেন। আমি এখনো মাঝে মাঝে করি। আমার নাতি নাতিন যে আছে ইতার সাথে, আমার নাতি নাতিন বেশি না, মাত্র 23টা। এটার সাথে আমি মাঝে মাঝে ফুর্তি করি, ফিসে দিক গিয়া এমনি ধরি। তো তুই চিল্লানি শুনে বাকি ডেন আসে, আরে চিল্লানি এটা চিল্লা। বেশি সময় ধরে রাখলে আবার অসুবিধা হইব, গালি মারি দিব। আল্লাহর নবীকে ধরছে, ধরতে হচ্ছে বেটা গরম হয়ে গেছে। এই কাটা ধরছে, কেটে ধরলা, চিল্লাইতেছে। আসলে তো বুঝছে না, বুঝলে কি আবার চিল্লা পাল্লা করে। কিছু সময় পরে আল্লাহ রসুল বলতেছেন, হে লোক সকল, আমার এই গোলামটা কে নিবা? 1 টাকা দাম। ফুর্তি মাতুন না। যেই কথাটা কইসন গোলাম বেড়া বুঝবার আর বাকি রয়েছে, নবীজি ধরছেন। কন্যা বুঝবার বাকি রয়েছে, আওয়াজে বুঝে না? আমার আওয়াজে আপনারা বুঝেন না আমি কোন দেশের? মাতুন না দিয়ে আপনারা আমার আওয়াজে বুঝেন না আমি কি এই সান্দের না এই সান্দের বাহিরের? সাহাবীরা কি বুঝেন না? নবী যে নবীর আওয়াজে বুঝেন না? যেই নাকি খালি কইছেন এ লোক সকল, কে আছো আমার গোলামটা 1 টাকা দিয়ে নিবা? আপনারা আবার মনে মনে ভাবুন নি হুজুর তো আজাদ করে দিছেন, তো এখানে আবার কোন 1 টাকা দিবে চালাইতা? এই কথাটা আবার বুঝবার আছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুযোগ দিয়েছেন অনেকটা জিনিসের। এই সুযোগ আপনাদের নাই, আমাদের নাই। আল্লাহর নবী যদি কোনো আজাদ মানুষ নবী বিক্রি করবার চান, আল্লাহ কোন ব্যস্ত পারবায়? কারে সুযোগ দিছেন? নবীজির সুযোগ দিছেন, আপনারে না, আমারে না। এই কারণে নবীজি কইছেন 1 টাকা দিয়ে কে নিবা? 1 টাকা দিয়ে কে নিবা? সাহাবী আমরা যে নাকি বুঝে নিছেন নবীজি ধরছে, বেটা তো চিল্লা পাল্লা জোরাবরি করছিল যে, এখন তো আর জোরাবরি তো নাই, ওই নিজের ফিট আল্লাহর নবীর বুক মুবারকের সাথে লাগাইয়ে দিছে।
কেন লাগাই দিছে? এই কারণে লাগাই দিছে, আমার ফিটটা যদি নবীর বুক মুবারকের সাথে লাগে তাহলে আল্লাহ আমারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। এই আশায় কি করছে, লাগাই দিছে। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছন দিকে বসা, আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়ে বসা। যদি উনি মনে করে থাকেন নবীর সাথে লাগাইলে পরে আমার বুকটা তাইলে বেয়াদবি হয়ে যাব, তাহলে 400 আঙ্গুল ফাঁক। আর যদি মনে করেন নবীর ফিট মুবারকের সাথে আমার বুকটা লাগাইলে পরে এই বুকটারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না, এই কথা যদি মনে করেন তাহলে বুকটা লাগাই বুক লাগাইয়া বইছেন। আচ্ছা, কোন এই অবস্থা ডাক দিলে শুনবেন নি? মাথুন না দিয়ে আপনারা শুনবেন কিনা শুনবেন না? আল্লাহু আকবার। যাইতাছে উটের পথে চলছে, উটের পথে যাইতাছে। আর ওই সময় আল্লাহ রসুল ডাক দিছেন মুআয ইবনে জবল রে, ইয়া মুআয ইবনে জবল, হে মুআয ইবনে জবল। যেই নাকি ডাকটা দিছেন সাথে সাথে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা শুনে গেছেন, আর শূন্য ওই জবটা দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আমি আপনার খেদমতে হাজির আছি। জব দিছেন নি? আল্লাহর নবী যদি কেউরে ডাক দেন আর ওই লোকটা শুনে লাই, তাহলে সাথে সাথে জব দেওয়া উচিত। যদি জব দেয় না কবিরা গুনাহ হইব। আমি যদি আপনাদের মধ্যে কাউকে ডাক দেই, আপনি শুনছেন, এরপর আপনি জব দেন না, গুনাহ হইবে না। কিন্তু নবী ডাক দিলে পরে যদি জব দেয় না, কবিরা গুনাহ হইব। এই কারণে সাহাবী শোনার সাথে সাথে জব দিয়ে দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটা জবটা শুনছেন, জবটা শোনানোর পরে কিছু কইবার আসেনি। এখন আমি আপনারা ডাক দিছি, আপনি জব দিছেন, তাহলে আমি কিছু কইবার নাই? আসেনি না? আছে না? কিন্তু নবী কোনো কিছু বলেন না, ওট যাইতাছে। কিছু সময় পরে আবার একটা ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জবল, হে মুআয ইবনে জবল। সাথে সাথে মুআয ইবনে জবল জবাব দিতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আপনার খেদমতে আমি হাজির আছি। কবার হইল? দুইবার ডাকছেন, দুইবার জবাব দিছেন, কিন্তু নবী কিছু কইন না। উট তো উটের হতে যাইতাছে, আবার ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জবল। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। কয়বার জবাব রাখলেন, কয়বার জবাব দিলেন? তিনবার ডাকের পরে, তিনবার জবাবের পরে এরপরে নবীজি বলতাছেন, তিনবার কেন ডাকলেন নবী? একবারও তুই নবী জবাব বলে দিতে পারতেন যেই জন্য, যেই কাজের জন্য ডাকছেন। তিনবার কেন করলেন? কোন তিনবার করছেন? এই কারণে একটা দামি কথা যদি হয়, একটা গুরুত্বপূর্ণ কথা যদি হয় আপনার কাছে, আপনি এই কথাটা আমার কাছে বলবেন। আমি যদি আপনার দিকে পুরা মুতাওয়াজ্জো না হই, আর এই কথাটা যদি আপনি আমার কাছে বলেন, এক কানে দেখা মাইব আর এক কানে দে বাইরিব। মাছেন দাদি আপনারা, যদি আমি পুরা আপনার দিকে খেয়াল না করি, আপনার দিকে পুরা খেয়াল না করি, তাহলে এক কানে দে আওয়াজটা ঢুকবো আর এক কানে দে বাইরে যাব গিয়া। আর যদি আপনি কথাটা ভালো করে খেয়াল করি, পুরা মুতাওয়াজ্জো হয়ে যায় আর কথাটা বলেন, তাহলে আপনার কথাটা আমার কানে দিয়ে ঢুকিয়া আমার অন্তরের মধ্যে জায়গা লইব। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের নাম শুনছেন আপনারা? মাথুন না দিয়ে আপনারা? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর হইলেন হযরত উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বাড়ি হল ইরান। ইরানের মধ্যে আগুন পূজারীর দল বেশি আছে। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর হযরত উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন এক দাওয়াতে যাইতাছেন। ওনার সাথে আরো কয়েক মুরিদ, বড় বড় আলিমগণ, মুরিদের দল যাইতাছেন। আর দেখেন একটা জায়গার মধ্যে কয়েকশো মানুষ, এরা যেন কি করতেছে। হযরত উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি এটা বুঝছেন না এখানে কি হইতাছে। আলিম সাহেবগণ যে মুরিদের দল, এরা জিজ্ঞাসা করলেন, এখানে অত মানুষ কি দা? কোন হুজুর, এরা এখানের মধ্যে, এরা হইলে আগুন পূজারি, এরা এখানে আগুন রে সেজদা করতেছে, পূজা করতেছে। উসমানে হারুনি রহমতুল্লাহ কোন যে, ইয়া আল্লাহ, আমার বাড়ির কাছে কারবা আর আমি যাই দাওয়াত খাওয়া? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গেলে পরে আল্লাহ যদি কোন তুই দাওয়াত খাওয়া গেছলে আর তোর বাড়ির কাছে মানুষ আগুন পূজা করছিল, এটার কি করছিলে? আমি তো জব দিতে পারবো না, তাইলে চলো দাওয়াত খাইমো, পরে আগে এর কাছে যাই।
ওই দেখো মোল্লা বেটা কেমন বিপদ পড়ে গিয়া গ্যাসের খার উঠেছে। এরা তো কেউ সেজদার মধ্যে পড়ে রয়েছে, কেউ জুরাত করিয়া অং নম নম করতেছে। মাথুর না দিয়ে আপনারা কেউ সেজদা করতেছে। এরার পূজা ঠাকুরও আছে সাথে, পূজা ওজা শেষ হয়েছে। পূজা শেষ হয়েছে পরে ঘুরে চাইছে, আর চাইয়া দেহারে মুসলমানরার বড় হুজুর দি উসমান হারুনি মুসলমানদের বড় হুজুর। কই আল্লাহ হুজুর করতে গিয়া কয় না আইসি তোমাদের সাথে সাক্ষাৎ করবো। কথা তো হাসু মাথুর না দিয়ে আপনারা কথা হাসা নানি। এর উসমান হারুন রহমতুল্লাহ কোন যে এখানে কি করলা? হুজুর এখানে আমরা খুদার পূজা করছি, খুদার ইবাদত করছি। তোমরা খুদার ইবাদত করছো, তোমরা খুদা কাটা? খুদা হইলে আমরা আগুন। কইয়া আল্লাহ আগুন তোমরা খুদা? খুদা তোমরা যে কত বছর ধরে ইবাদত করো? কয় কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ আরো বেশি। কয় যে এত বছর তোমরা ইবাদত করছো, তোমরা খুদা কি খুশি হয়েছেন তোমরা উপরে? কয় জানি না। এতদিন ধরে তোমরা খুদার পূজা করো, ইবাদত করো, আর তোমরা জানো না খুদা খুশি না বেদার? একবার পরীক্ষা করে দেখো না তোমরা খুদা তোমরা খুশি না বেদার? কয় কেমনে খুদা কেমনে খুশি পরীক্ষা করবো? কয় আগুন হাত দাও। দেখুন যে মোল্লা কেমন মানুষকে মোল্লা বলি ব্যাক কর, মোল্লার দল বলি ফগা। বুদ্ধি থাকলে তো মোল্লার দলেরই আছে। কয় হাত দেও, যদি জ্বালায় না তাহলে খুদা খুশি, আর যদি জ্বালাইলা তে খুদা খুশি হয়েছেন না তোমরা ইবাদতে। কয়টা তো এটা একটা কথা হুজুরে ঠিক হই কইছে। এরা সব একমত হইছে আগুন হাত দিব। এখন কাটা দিত, এ কয় তুই দে, হ্যাঁ কয় তুই দেস নে। আরম্ভ হয়েছে ঠেলা ঠেলি, একটা দেয় না। এখন তো উসমানে হারুনি রহমতুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন আমার তো উদ্দেশ্যটা পুরা হইতো না, এরা যে ঠেলা ঠেলি লইছে। ওই আরেক বুদ্ধি করছে, কেন এই মেয়ারা তোমরা কেন হাত দিবা? তোমরা কেউ হাত দিও না, তোমরা কেন হাত দিতা? তোমরা কি তোমরা কয়দিনের ইবাদত করছো? হাত দিব তোমরা ঠাকুরে, ঠাকুরে ইবাদত করছে বেশি, কাজে ঠাকুরে হাত দিব। হেরা কয় ঠিক হতো অগল হালুয়া হালুয়া রুটি যতটা আছে হাদিয়া তুফার সব ঠাকুরে নে, ঠাকুরে তো লাগছি ওই তার লাগে, তাহলে ঠাকুরে দেও। অহন্ত করছে ঠাকুর বিপদ। ঠাকুরে ভালো করে বুঝে যদি আগুনে হাত দেয় জ্বলবো, এর মধ্যে সন্দেহ নাই। আর যদি দেয় না ঠাকুরগিরি শেষ, সীতা শেষ হয়ে যাবে। মানুষ কিন্তু লোভ ছাড়তে পারে না, মানুষ কিন্তু সাংঘাতিক লোভী। রাধে বিষে ঠাকুরে হাত দিব। আমরা দেখুন ঠাকুরের দলে পাঞ্জাবি লাগায়, ঠাকুরের দলে দাঁড়িয়ে লম্বা। হেরা কিন্তু দাড়ি উড়ি রাখে না, পাঞ্জাবিও লাগায় না, লাগাইলে লাগা পাঞ্জাবি কিন্তু দাড়ি রাখে। ঠাকুরে এতকাল লম্বা দাড়ি। বেড়ারা দেখতে তো আমরা বড় 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 হুজুর কোথা থেকে বড় লাগে। খালি যদি টুপিটা লাগাইতো তাহলে বড় হুজুরে দেখা গেল। এবারটা করছে কি পাঞ্জাবির 8টারে বলছে, 8টারে বললিয়া আস্তে আস্তে দেয় না দিলে তোর রুটি বন্ধ হয়ে যাবো গিয়া। আর দেয় যদি তে জ্বলব। খালি দিছে কি আগুন, বাবারে বাবা কত বছর যাবত আগুন জ্বালাইতেছে। তেল কমে গেলি তেল দেয়, লাকড়ি কমে গেলি লাকড়ি সাথে রাতে দেয় দিতে। ওই আল্লাহ চামড়াটা বললে এখানে আছে। 8টা সরাই লিছে। উসমানে হারুনি রহমতুল্লাহ আলী সুযোগ পাইলিছেন। উসমানে হারুনি রহমতুল্লাহ আলী বলতেছেন, হে মিয়ারা তোমাদের চেয়ে বেশি ইবাদত করছে তোমাদের ঠাকুর, কিন্তু আজকে তোমাদের ঠাকুরও তোমাদের খোদারে খুশি করতে পারলো না, তোমাদের ঠাকুররাও খাতি করছে না। আগুনে তোমাদের খোদায় তোমাদের ঠাকুররাও জ্বালাইয়া দিছে। এই মিয়ারা শূন্য রাখো, আমি জীবনে কোনোদিন তোমাদের খুদারে শ্রদ্ধা কর্মদূরের কথা, অঙ্গনমনম কর্মদূরের কথা কোনোদিন তার সম্মানও দেখাইছি না, কিন্তু দেখতানি তোমরা আমি যদি আগুনের মধ্যে লাভ দিয়ে ফুরিয়ে যাই গা, আমার একটা ভরসমা চালাইতে পারতো না। কারণ আল্লাহর হক আদায় করছেন। তো কার হক আদায় করছে? এরা কয় হুজুর তুইলে আমরা দেখতাম আপনি ফুরিয়ে দিন গিয়া। এরার উদ্দেশ্য হইল যে আমরা ঠাকুর যেমন জ্বলছে তে মুসলমানের ঠাকুরও জ্বলুক। কেমন শয়তানের দল!
উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের কাছে গেছেন। গায়ের মধ্যে জামা কাপড় সব ঠিক আছে, পাঞ্জাবি টুপি যা আছে সব আছে, মোটামুটি কাছে, খালি ফাল দে ফর্তা, চোখটা বন্ধ করেছেন। অনেক সময় কেটে গেছে, আগুনও ফরতাছেন না। এরা মনে মনে ভাবতেছে মোল্লায় ভাব ধরছে, ফরত না। আসলে ব্যাককলের দলে বুঝে না আগুনের মধ্যে ভরা কি সাধারণ ব্যাপার। আরে কন্যা সাধারণ ব্যাপার, এটার জন্য লাইন করার লাগবো। কি করার লাগবো? লাইন করার লাগবো। কার সাথে লাইন করার লাগবো? বিটেন্দ্রের সাথে লাইন, আল্লাহর সাথে লাইন করবেন। চক্ষুটা বন্ধ করেছেন, বন্ধ করিয়া দাঁড়াই দাঁড়াই আল্লাহর সাথে লাইন করতেছেন। কত কিছু ফরবার আছে, মা পড়তাছেন ফরতাছেন ফরতাছেন। আর ওই যে ছোট ছোট বাচ্চা, এই জাতের একটা ছোট বাচ্চা হযরত উসমানে হারুনি রহমতুল্লাহ আগে দৌড় মারছেন। খালি দৌড়টা দিছেন, এমনি তাফা মারি দৌড়ে দিছেন। দৌড়ে সেরে ওয়াসিয়া বুকের মধ্যে আদায় লিছেন। আর বুকের মধ্যে আদায় আর দেরি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম করে ফাল মাটি ফুরিয়েছিল বাচ্চাটার লইয়া। একবার নিচে চলে গেছেন, আর দেখা যায় না। এখন মুসলমানরা কান্দে, বেঈমানরা কান্দে। জিও এরা কি উসমানে হারুনির লাগি কানব? হেরা কান্দে, হেরার ফুলারে মোল্লা মরুক 100টা, আমরা কি আইছে মা? ঠিক না? মোল্লা 100টা মরুক, আমাদের কি আছে? আমাদের ছেলেরা মারলো কেন? আর মুসলমানে কান্দে কেন? যে উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি এমন কাম কেন করলেন? এই জগতে উসমানে হারুনি বাচ্চা থাকার দরকার আছে, যার দ্বারা হাজার হাজার মানুষ মুসলমান হইতাছে। উনার মতো মানুষ জীবিত বা থাকা দরকার আছে। আমাদের মতো মানুষ যদি একজন জ্বললে যায়, কোনো অসুবিধা নাই। আমরার দ্বারা কোনো মানুষের লাভ হইতাছে না, আমরার দ্বারা কোনো মানুষ বেঈমান মুসলমান হইতাছে না, আর উনার দ্বারা হাজার হাজার মানুষ মুসলমান হইতাছে। কাজে উনি দুনিয়ার থাকার দরকার আছিল। মুসলমানে কান্দে উসমানে হারুনি কেন এই কামটা করলেন? সবাই চাইয়ে রয়েছে আগুনের দিকে। আস্তে 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 হঠাৎ করে দেখা যায় ওই যে আগে ফুটে উঠছিল, এইভাবে ফুটে উঠতেছে, নিচ থেকে উপরের দিকে আসতেছে। মোটামুটি এখনো দেখা যায় না, মোটামুটি নিচ থেকে কাছে আইছেন। আর ওই সময় শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিচ থেকে শোনা যাইতেছে আগুনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হইতাছে। দুইজনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাছেন। একজন উসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো ছোট বাচ্চাটা, যেই বাচ্চার জবান দ্বারা জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করছে না। আজকে উসমানে হারুনের এই আন্দার ভিতরে ভরে সেরিয়া সেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাছে। আর উপরের দিকে উঠতেছেন, উপরের দিকে উঠতেছেন, উপরের দিকে উঠতেছেন, উঠতেছেন উঠতেছেন। যখন নাকি একবারে কিনারার মধ্যে এসে গেছেন গিয়া, ধাক্কা মারে বাচ্চাটারে কিনারার মধ্যে সরিয়ে দিয়েছেন। বাচ্চাটা এখান থেকে সরে গেছে গিয়া, আর উসমানে হারুনি আরো উপরে উঠছেন। উঠতে সেরে আর পরে এই কিনারার মধ্যে ফাড়া দিয়ে সেরিয়া এখান থেকে আগুন থেকে বাহির হইয়া চলে আইছেন। আল্লাহু আকবার। হযরতে উসমানে হারুনি ওনার আগুনে স্পর্শ করব দূরের কথা, আগুনে জ্বালাইব দূরের কথা, একটা ফসল জ্বালাইব দূরের কথা। এই বাচ্চাটা হযরতে উসমানের হারুনি রহমতুল্লাহর সাথে থাকিয়া কলিমা ফরণের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করণের কারণে এই বাচ্চাটার একটা ফসল জ্বলছে না। আল্লাহর হক দেওয়ানে না না দেওয়ানে? আরে বলেন না দেওয়ানে না না দেওয়ানে? এই জন্য ভাইরা আমার, আমরা কি আল্লাহর হক দিতে রাজি আছি? আরো জোরে কয়েন আল্লাহর হক দিতে রাজি আছি? কারা কারা আল্লাহর হক দিতে রাজি আছি? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এইভাবে যদি বলতে থাকি আজকে আধা রাত পর্যন্ত খালি আল্লাহর হক লইয়া আলোচনা শেষ করতে পারবো না। তা বন্দারত্ব ভাবনা আমরা ভাবনা আছে না, এখানে আমরা লইতাম নি না কয় কাটা, এখানে লইতাম না, আপনারা না লইলো আমি লইতাম। সবাই রাজি আছেন তো? কার কাছ থেকে লইতাম? আরে আল্লাহর কাছ থেকে লইমু না তো কার কাছ থেকে লইমু? আমরা তো ভাইমু কার কাছে? আল্লাহর কাছ থেকে আমরা ভাইতাম। মা বাবার কাছ থেকে তো চাইবার দরকার নাই।
আমার নেতা নেত্রী গলতের কাছ থেকে চাইবার দরকার নাই, কার কাছ থেকে লোনের দরকার? আমার আল্লাহর কাছ থেকে। এই পর্যন্ত আপনাদের সামনে আল্লাহর ভাওনা কয়টা এটার আলোচনা করলাম, আল্লাহর ভাওনা কি এটার আলোচনা করলাম। এখন গেল লইল কয়টা আল্লাহর হক যদি এরপরে নবীজি বলতেছেন, এরপরে নবীজি বলতেছেন, এ মুআয ইবনে জবাল, বান্দা যদি আল্লাহর হক দিয়া লায়, আল্লাহর হক কয়টা? কি করা? এক কি করা? কি করা? শিরিক না করা। কন্যা কি করা? শিরিক না করা। আমরা শিরিক না করবো, সবাই একমত? সবাই একমত? আল্লাহ নবী বলতেছেন বান্দা যদি আল্লাহর হক দেলায় এর অর্থ হলো শিরিক না করে, তাহলে ও মুআয জানোনি বান্দায় আল্লাহর কাছে মাওনা কয়টা? রসুলে প্রশ্ন করলেন, আমরা কাছে না, রসুলে প্রশ্ন করলেন, এ মুআয ইবনে জবাল, বান্দা যদি আল্লাহর হক দেলায় শিরিক না করে, তাহলে বান্দায় আল্লাহর কাছে ভাওনা কয়টা? তখন হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু জবাব দেন, আল্লাহু রাসূলু আলাম, আমি জানি না, আমার আল্লাহ জানেন, আমার নবী জানেন। এই বাচ্চা একটু আগে যাব, একটু মুরব্বীরে কষ্ট দিও না, তুমি ভাবাটা যাব, পাও লম্বা করে বন নাই, স্টেজের দিকে দেখাও লম্বা করে বন নাই, পা উঠাই উঠাই বইতে পারবে। আত্তাহিয়াতুর সুরতে বোন জামার মতো বোন, এক পা উঠাই এক পা ফালাই আইবা বোন, কিন্তু দুইও ট্যাং স্টেজের দিকে দেখে যেমন বেয়াদবির মতো লাগে। এর মতো লাগে? বেয়াদবির মতো লাগে। আমরা এখানেও থেকে খানায় খাবার দেখি না, অত না, কিন্তু যারা ইমানদার, খাঁটি ইমানদার, এরপরও খানায় খাবার দিকে ফাওটা লম্বা করতে তার আত্মা লইয়া ওঠে না। ঠিক না? মনে করে এটি বেয়াদবি। ঠিক মুরব্বীর দিকে দেয়া, আলিম ওলামার দিকে দেয়া ফাও লম্বা করন, এটাও বেয়াদবি। এটাও কি? বেয়াদবি। এই জন্য ওয়াজ আইলে কেউ মেহেরবানি করিয়া আপনারা কি করবেন না, ফাও স্টেজের দিকে দিয়ে লম্বা করে দিবেন না। আল্লাহ আমরা সবাইরে বুঝবার তৌফিক দান। নবীজি কইলেন, মুআয ইবনে জবাল, বান্দা যদি আল্লাহর হক দেলা শিরিক না করে, তাহলে আল্লাহর কাছে বান্দার ভাওন কয়টা? আল্লাহর কাছে বান্দার ভাওন কয়টা? তখন আল্লাহ রাসূল মুআয ইবনে জবাল বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবীজি কইলেন, ও মুআয ইবনে জবাল, বান্দা যদি আল্লাহর হক দেলায় আর বান্দায়ও আল্লাহর কাছে ভাওন একটা, কয়টা? মাত্র একটা। আল্লাহ আমার কাছে একটা পাইতা, আমরাও আল্লাহর কাছে কয়টা ভাই? আপনারা খুশি না? একটা ভাইয়া, একটা ভাইয়া খুশি না? আরো ধরে কেন একটা ভাইয়া খুশি না? ফাওনের মতো একটা ভাইলই যথেষ্ট। মাছন না যে আপনারা ফাওয়ার মতো একটা ভাইলই যথেষ্ট, 10টা ভাইয়া লাভ নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরতে মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবীজি কোন একটা, মাত্র একটা। একটা কিতা? আল্লাহ ইউআযিবাহু ফিন্নার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন, ও মুআয ইবনে জবাল, আল্লাহ বান্দা যদি আল্লাহর হক দেলায়, তাহলে আল্লাহর কাছে বান্দার হওয়ান একটা, একটা হওনা কিতা? কোন আল্লাহ ইউআযিবাহু ফিন্নার, ওই বান্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন না। মাতুন না দি যারা ভাবনা জ্বালাইছে জাহান্নামের আগুন তো জ্বালাইতো না, দুনিয়ার আগুন তো জ্বালাইতে পারে না। মা জ্বালাইছে? উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি জ্বালাইতে পারছে? খালি হারুনি, উসমানে হারুনি না, যেই বেটা উসমানে হারুনির সঙ্গে থাকলো কিছু সময় মাত্র, এর আসর এমন ফইরা বইছে তার মুখে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হয়, যার কারণে তারও আগুনের মধ্যে খেয়ে দুনিয়ার আগুনে কি জ্বালাইতে পারে না, ফসম জ্বালাইতে পারে না, কাপড় চোপড় জ্বালাইতে পারে না, শরীর জ্বালাইব দূরের কথা, উসমানে হারুনের আগুন জ্বলল না। কোন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ও বান্দা, ও মুআয ইবনে জবাল, বান্দা যদি আল্লাহর হকটা দিয়া লায়, বান্দা আল্লাহর কাছে একটা পাইব। কি পাইব? আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব না। আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাননি? আরো ধরে কোন বাঁচবার চাননি? কারা কারা জাহান্নাম থেকে বাঁচবার চায়? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতাম, আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন জাহান্নামের আগুন থেকে জড়ি না। আচ্ছা কোন চাই জাহান্নামের আগুন থেকে যখন নাকি আল্লাহ ঘোষণা দিলাইলা আমরা রে বাঁচাইবা, তাহলে এরপরে আল্লাহ কি তা রাগ করে জাহান্নামে ফেলাই দিবা? বাবা দৌড়াইয়া, বাবা দৌড়ে ফেলাই দিবা? কখনো ফেলাইবে না। এটা বিশ্বাস আছেনি আপনারা? আরে বিশ্বাস আছেনি? আল্লাহ ওয়াদা খেলাফি করেন না। কি করেন না? আপনি আমি ওয়াদা খেলাফি করতে পারি, কিন্তু আমার আল্লাহ আর আমার নবী ওয়াদা খেলাফি করেন।
তাহলে আল্লাহ কইছেন আমার হক আদায় করে লাও, আমিও তোমরার হক আদায় করবো। আমার হক শিরিকাত শিরিক করো না, আমি তোমরার হকটাও আদায় করবো। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবো না। আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। কি করবো? ইমান ঠিক রাখবো, শিরিক করবো না। ইমান ঠিক রাখবো, শিরিক করবো না। জবে করে লাভ, কোনো অসুবিধা নাই। তারপরও জাহান্নাম থেকে মুক্তি চাই। কোন জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা চাই না? আরো দূরে কোন জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা চাই না? এই জন্য ভাইরা আমার, মেহরবানি করে শিরিক থেকে বাঁচেন। আমরা দেশ বর্তমানে কিছু শিরিকের সয়লাভ আরম্ভ হয়েছে। আল্লাহ একটা সময় আইলে ভরে দেখা যায় বালা বালা পরিবারের বেটিয়ান, বালা বালা পরিবারের ছেলেরা, বালা বালা পরিবারের মেয়েরা আয় হায় রে গিয়া সেটা ল্যাংটা বাটার মাঝরে গেছে, কি করে গিয়া শরিক হইয়া জায়গা। ল্যাংটা বেটা বুঝেন না? ল্যাংটা বেটা বুঝেন না? কেডা যায়নি না, যায় না। বালা বালা পরিবারের বেটেন জায়গা। আমি তো বেড়ান তো যাই, বিটেনও যায়, বিটেনও যায়, বেড়ানো যায়। আমি তো একদিন গিয়া ঠেরে বেড়া লাগাইছিলাম। আমার অসুখ, আমার একটা প্রোগ্রাম আছিল নবীগঞ্জ হাই স্কুলের মাঠে। হেরা এমন বিপদে পড়ছে, যারা যারা দাওয়াত দিছিল 2 জন বক্তা যাইতো না, 4 জন বক্তা সভাটা শেষ করতেইব, এর নামে 2 জন যাইতো না। আমারে দিছে ফোন, আমি কইছি আমি পারতাম না রে বা, আমার দাস্ত হইতাছে। ওখান কোন আমি কেমনে যাইতাম? দাস্ত বেমারটা যদিও অত বেশি জটিল না, আর একবার অত সহজ না, একটু হরি দাউন লাগে, একটু হরি দাউন লাগে। রাস্তা দিয়ে যাইতে বেড়া, মানে যেমন তোমার বেড়া, আমি তো পারতাম না। হেরা কৌতর এটা কইয়ার না, আল্লাহর রাস্তায় আমরা মাফ চাই, মেহরবানি করে আপনি রাজি হইতেন কি আর আমরা গাড়িটা লই আই। ওখান ভালো না বিপদ আইছে, এটা কইয়া আর লাইন কাটিয়ে দিছে, গাড়ি একটা লই আইছে। ওখান কিতা করতাম, গেছি, গিয়া সেরিয়া আমি ওয়াশ করছি, মনে 1-1.5 ঘন্টা ওয়াশ করে নিতাম পারছি। আল্লাহ সুযোগ দাঁড়াইছে, দরকার পড়ছে না। এরপরে আমার লইয়া অন কই দিত, এরা কহুদুর একটা কাম করি, আমরা তো